গরমকালের একদম হালকা রান্না, সবজি দিয়ে টাটকা মাছের ঝোল। আজ আমি পাবদা মাছ দিয়ে রান্নাটা করেছি, তবে আরও অনেক মাছ দিয়ে কিন্তু এই রেসিপি বেশ ভালো লাগবে খেতে। একদম ঘরোয়া কিন্তু দারুণ সুস্বাদু এই রেসিপি, বেশ তৃপ্তিদায়ক। দেখে বা খেয়েও শরীর জুড়বে এমন একটা রেসিপি, আসুন দেখে নিই। সবাইকে অফুরন্ত ভালোবাসা, নমস্কার আর স্বাগত জানাই শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পাবদা মাছ। পরিষ্কার করে ধুয়ে জল ভালোভাবে ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছের ঝোলে আমি দিচ্ছি অল্প একটু আলু, একদম কচি ঝিঙে আর বেশ কচি একটা বেগুন। এই দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আপনারা চাইলে পটলও দিতে পারেন। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি প্রথমে সবজিগুলো সাঁতলে নেব। ছোট টুকরো করে রাখা আলুগুলো প্রথমে অল্প একটু ভেজে নেব। এই তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে একটু মাখিয়ে নিলাম, নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো করেছি। অল্প একটু নুন দিয়ে আলুটা প্রথমে 2-3 মিনিট ভেজে নেব লো আঁচে। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই। এরকম যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আরও খানিকটা নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে ঢাকা দিয়ে আঁচটা একটু লো করে রান্না করতে হবে। তাতে কিন্তু বেগুন ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। এবারে বলে দিই, পাবদা মাছ ছাড়াও আর কী মাছ দিয়ে আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন। রুই, কাতলা, চারাপোনা, বাটা এইসব মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ফলি মাছ, এইসব মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরমকালে খেয়ে বেশ তৃপ্তিদায়ক আর বেশ সুস্বাদুও কিন্তু। রান্নাটা যতই সিম্পল হোক, খেতে কিন্তু বেশ সুস্বাদু। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। 3 থেকে 4 মিনিট আঁচ লো করে রেখেছিলাম ঢাকা দিয়ে। তাতে বেগুন দেখুন সুন্দর একটু ভাজা ভাজা হতে শুরু করেছে। একেবারে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এর মধ্যেই আমি কেটে রাখা ঝিঙেটাও এই সময়ে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে একেও কিছুক্ষণ সাঁতলে নেব। তাতে ঝিঙে, বেগুন সব কিছুই বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। একেবারে গলিয়ে দেওয়ার দরকার নেই, কারণ মাছের সাথেও এটা আবার একটু রান্না হবে। মাছের তেলেও এগুলো ভেজে নেওয়া যেত, মানে মাছ ভাজার তেলে। তবে আমি প্রথমে ভেজে নিই একটু। মাছ ভাজার আগে আমি সবজিগুলো একটু সাঁতলে নিই। দেখুন ঝিঙে থেকে জল বেরিয়ে এগুলো বেশ নরম হয়ে গেছে। আঁচটা এবারে বাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নিয়ে সমস্ত সবজিগুলো তুলে সাইডে রেখে দেব। আর বেশি কড়া করে ভাজবো না। এই রান্নায় যা মশলা পড়বে সেটাও দেখিয়ে দিই। আগে এই যে তেল বেঁচেছে একটুখানি, এর মধ্যে আরেকটু তেল দেবো, নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকাই ভাজা হবে। মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে কী মশলা নিচ্ছি সেটা দেখিয়ে দিই। এখানে আমি 1.5 চা চামচ গোটা জিরে নিলাম, আর এর মধ্যেই স্বাদ মতো শুকনো লঙ্কা দিচ্ছি। আপনি চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এটা বেশ শিলনোড়াতে আমি একদম মিহি করে পেস্ট করে রেখে দিচ্ছি, ঠিক এই রকম। এর মধ্যেই রান্নায় প্রয়োজনীয় হলুদটাও মিশিয়ে রেখে দিলাম। আপনি চাইলে গুঁড়ো মশলাতেও রান্নাটা করতে পারেন। গুঁড়ো মশলা রান্না শুরু করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। মাছগুলো ভাজা হচ্ছে। আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। 5টা মাছ রয়েছে, তাই আমি দুটো দুটো করে মাছ ভেজে, মানে আগেই বললাম ঠিক এরকমই হালকা করে মাছগুলো ভাজবো। বেশি কড়া করে ভাজলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, মাছের গা থেকে জুসটাও বেরিয়ে যাবে। এই যা তেল রয়েছে এর মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে ভাজা হতে বেশি সময় নেয় না, তাই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই কালো জিরেটা দিলাম। 7 থেকে 8 সেকেন্ড কালো জিরে তেলের মধ্যে রাখা হয়ে গেলেই এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু সমস্ত মশলা রয়েছে, আর কোনো মশলা লাগবে না। মশলার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায়। একবার তেল ছাড়তে শুরু করলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। রান্নায় যা নুন লাগবে সেটাও দিয়ে দিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর কিন্তু বেশিক্ষণ কষাবো না। এর মধ্যে আমি গরম জল দিচ্ছি। প্রয়োজন মতো গরম জল দিতে হবে। যতটা ঝোলের প্রয়োজন আপনার সেই রকম করে জলটা দেবেন।
এই ঝোলটা করলে আর ডাল না করলেও চলে, তাই আজকে আমি একটু বেশি করে এই ঝোলটা দিলাম। সাঁতলে রাখা সবজিগুলো এই সময় দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিট। সবজি এমনিতেই নরম হয়ে গেছে। যদি মনে করেন যে আর সেদ্ধ হওয়ার দরকার নেই, তাহলে এর সাথেই মাছগুলোও দিয়ে দেবেন। আমি মিনিট 2 ফুটিয়ে নিলাম মিডিয়াম আঁচে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, মাছ কিন্তু কড়া করে ভেজে শক্ত করে দেবেন না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, ঝোলেও তেমন স্বাদ পাওয়া যায় না। মাছগুলো সব বসিয়ে দিলাম, নিয়ে 4-5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, মাছ ভাজার সময় একটু সতর্ক থাকলেই কিন্তু মাছগুলো আর ভাঙে না। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এইসব মাছ তো একটু ফাটে, সেই জন্য আঁচটা লো করে করে ভাজলেই হয়। আর একটু জল দিয়ে দিলাম। মাছ ভেজে যেই বাটির মধ্যে আমি তুলে রেখেছিলাম, সেই বাটিতে খানিকটা তেল চলে এসছে মাছের গা থেকে, সেটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করেছি। ঢাকা খুলে একটু দেখে নিন যে সব কিছু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। তার মানে মাছও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একে আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, সমস্ত কিছু ভালোভাবে তৈরি হয়ে গেছে। আজ বন্ধ করে দেব, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তার আগে দুটো অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা ভাতের সাথে এই লঙ্কাগুলো মেখে খাবেন। আমার চ্যানেল আজ যারা নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এইরকমই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন, এরকম পাতলা হয়েছে ঝোলটা, শুকনো লঙ্কা ব্যবহার করেছি বলে বেশ লাল টকটকেও হয়েছে। কিন্তু একবার পরিবেশন করে দেখিয়ে দিই দেখতে ঠিক কেমন হয়েছে। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আজকে তাহলে আসি, ফিরে আসবো আবারও এরকম কোনো ঘরোয়া সহজ রেসিপির সাথে।